আমার হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে এআরপি টেবিল। তো এআরপি টেবিলে হচ্ছে আমরা যে হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের সাথে কোন আইপি অ্যাড্রেসের সাথে কোন ম্যাক অ্যাড্রেস কানেক্টেড, এই জিনিসটা ট্র্যাক রাখা হচ্ছে এআরপি টেবিল। তো এটা সহজ একটা ব্যাপার হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন কোনো একটা রাউটারের সাথে এইখানে হচ্ছে একটা কম্পিউটার কানেক্টেড, তো এর তো একটা ম্যাক অ্যাড্রেস আছে। তো এই ম্যাক অ্যাড্রেসের জন্য 192.168. সরি, ধরেন এটা হচ্ছে 1.0, এইখানে হচ্ছে একটা প্রিন্টার দেওয়া, এই প্রিন্টার হচ্ছে 192.168.0. সরি, 1.1। তো এখন কম্পিউটার থেকে সবসময় এইখানে প্রিন্ট করা হয় এই অ্যাড্রেসের থ্রুতে। এখন কোনো কারণে এই প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে, নতুন আরেকটা প্রিন্টার আসছে। তো এখন এইটার ম্যাক অ্যাড্রেস ছিল 1A2B। সো এই আইপি অ্যাড্রেসে আসতো, আইপি অ্যাড্রেস এখানে গিয়ে প্রিন্ট করে দিত। তো এখন এটা তো আর নাই, এখন নতুন আরেকটা প্রিন্টার আসছে যার ম্যাক অ্যাড্রেস হচ্ছে 2A3B। সো যে আইপি অ্যাড্রেসে এখন যদি এই আইপি অ্যাড্রেসে প্রিন্ট করতে হয়, তো আইপি অ্যাড্রেসের এইখানে পাঠানো লাগবে, ওই আগেরটায় পাঠালে হবে না, কারণ আগে প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে। তো এইটা মেনটেন করার জন্য আমাদের হচ্ছে এআরপি টেবিল লাগে। তো এআরপি টেবিল হচ্ছে খুবই সহজ জিনিস। এআরপি টেবিলে তিনটা জিনিসই থাকে, যে আমি হচ্ছে কোন আইপি অ্যাড্রেসটা, আর হচ্ছে ওই স্পেসিফিক আইপি অ্যাড্রেসের জন্য যে ম্যাক অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেস, এটার সাথে কোন ম্যাক অ্যাড্রেসটা থাকবে, আর যে একটা টিটিএল থাকে বা পেজ, যে এটা কতক্ষণ ধরে ট্র্যাক রাখবে। যে দেখা গেল আমি 20 মিনিটের জন্য একটা ট্র্যাক রাখলাম, তো 20 মিনিটের মধ্যে যদি আমার প্রিন্টারটা চেঞ্জ না হয়, তাহলে ও হচ্ছে ওই স্পেসিফিক আইপির সাথে ওই ম্যাকের একটা ট্যাগ থেকে যাবে। যেমন আমি যদি এই এক্সাম্পলটাই দিই, আমার আইপি যদি হয় 192.168.1.1, এটার জন্য ম্যাক হবে 1A2B। এটা ধরেন 5 মিনিট ধরে এদেরকে রাখা। তো 5 মিনিটের পরে এরা হচ্ছে আবার দেখবে যে এই ম্যাক অ্যাড্রেস থেকে কোনো মেসেজ আসতেছে কিনা, যদি আসে তাহলে হচ্ছে ট্যাগটা ঠিক রাখবে। আর যদি 5 মিনিটের মধ্যে কোনো কারণে প্রিন্টার নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে নতুন একটা ম্যাক অ্যাড্রেস আসে, তখন আবার ওইখান থেকে যখন কোনো রিকোয়েস্ট আসবে, তখন ওইটার জন্য আবার নতুন করে ম্যাক অ্যাড্রেস সেট করবে ওই স্পেসিফিক আইপির জন্য, ওইটার আবার কিছু টাইম দিয়ে রাখবে। তো এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এআরপির কাজটা, এআরপি টেবিলের কাজ, এটা হচ্ছে এআরপি টেবিল। এখন এই এআরপি টেবিলটা কিভাবে ক্রিয়েট হয়, টেবিলটা আমরা বানাবো কিভাবে? তো বানানোর জন্য কতগুলো টেকনিক আছে। একটা টেকনিক, আমরা টেকনিকটা একটু দেখি। তো এইখানে হচ্ছে আমার এআরপি টেবিলটা ক্রিয়েট হবে। এইখানে একটা কম্পিউটার, এইখানে একটা কম্পিউটার, এইখানে একটা কম্পিউটার, এইখানে একটা কম্পিউটার। তো আমি একটু শর্টকাটে লিখতেছি। এটা হচ্ছে ধরেন 1A 2B ম্যাক অ্যাড্রেস, 3C 4D, এগুলো হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেস যদি বলি .1.2.3.4, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন সহজ জিনিস, এ এইটা হচ্ছে গিয়ে একটা মেসেজ পাঠাবে, এই কম্পিউটার কার কাছে পাঠাবে, বি এর কাছে পাঠাবে। তো এটার জন্য এআরপি অ্যাড্রেসটা কিভাবে ক্রিয়েট হবে, প্রথম যেটা হবে সেটাকে বলে এআরপি রিকোয়েস্ট। এআরপি রিকোয়েস্টে কি হবে একটু দেখি। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, মানে আমার হচ্ছে কি কি লাগবে প্রত্যেকবার, যেটা আগেও দেখলাম আমরা একটু। আমার হচ্ছে লাগবে ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, তারপরে হচ্ছে ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি, এই চারটা জিনিস লাগবে। তো ডেস্টিনেশনের ম্যাক কোনটা, আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি এ থেকে বিতে পাঠাবো। সো এআরপি টেবিল এখন শুরু, মানে এখন ইনিশিয়াল অবস্থায় আছে। এআরপি টেবিলের কাছে কারো কোনো ডেটা নেই, ও জানে না কোন আইপি অ্যাড্রেসের সাথে কোন ম্যাক অ্যাড্রেসকে ট্যাগ করা। সো এই জন্য এ থেকে প্রথমে যেটা যাবে, এটা যাবে এফএফ, ব্রডকাস্ট হবে, যে ও এর কাছেও আসবে, এর কাছেও যাবে, এর কাছেও আসবে, সবার কাছে মেসেজ পাঠাবে। সো সোর্স ম্যাক কোনটা হবে, ও নিজের ম্যাক 2B। ডেস্টিনেশন আইপি কি .4, আর সোর্স আইপি কি হবে, ও নিজে যে আইপি .2। তো এটা হচ্ছে এআরপি রিকোয়েস্ট, ও ব্রডকাস্ট করছে, কারণ ও তো জানে না। তো এআরপি টেবিল এখন হচ্ছে, এখন এই মেসেজটা পাঠানো হলো, তো মেসেজ পাঠানোর পর এই আর কিছু ঠিক না থাকুক, ডেস্টিনেশন আইপিটা তো ঠিক আছে, আইপি থ্রুতে ধর ওই কম্পিউটারের কাছে গেল। তো ওই কম্পিউটার, যে কম্পিউটারটা রিসিভ করবে, কম্পিউটার হচ্ছে এখন রিপ্লাই পাঠাবে, এআরপি রিপ্লাই। সো রিপ্লাই হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, ডেস্টিনেশন আইডি, সোর্স আইডি, আইপি নট আইডি। তো এখন ও হচ্ছে এখন রিপ্লাই দিবে। ও তো দেখলো যে মেসেজটা এর কাছ থেকে আসছে, সো ও জানে, ও সবকিছু জানে। ও জানে যে ডেস্টিনেশনের ম্যাক হচ্ছে 2B, যে সোর্সে যেটা ছিল 2B। আর সোর্স ও নিজের ম্যাক অ্যাড্রেসটা ওখানে ও পাঠাবে 4D, সোর্সের হচ্ছে 4D। ডেস্টিনেশনের আইপি হচ্ছে .2, যে .2, আর ওর নিজের আইপি হচ্ছে .4.
এই যে এখন যেটা হলো এই যে সোর্স ম্যাক অ্যাড্রেস আর সোর্স আইপি, এইটা তো এখন এআরপি টেবিলের মধ্যে আসছে, রিপ্লাইটা আসছে। এই রিপ্লাইয়ের থ্রুতে ও এখন এই যে 4D এর সাথে এই আইপি অ্যাড্রেসের কানেক্ট করে ফেলবে। মানে এখন এই যে এই ম্যাক অ্যাড্রেসের সাথে এই আইপি অ্যাড্রেসের ও একটা এআরপি টেবিল ক্রিয়েট করে ফেলবে। এতক্ষণ জানতো না, যখন ও রিপ্লাই পাঠাইলো, মানে কাইন্ড অফ একজনকে, আপনি হচ্ছে অনেকজন মানুষ, আপনি একজনকে আকাশ বলে ডাক দিয়েছেন, তো 4 জনের মধ্যে যার নাম আকাশ সে যখন আপনাকে রিপ্লাই করতেছে, নাও ইউ নো যে কে হচ্ছে আকাশ। এই দুইটা ওয়েতে হচ্ছে এআরপি টেবিল ক্রিয়েট হয়। সো আরেকটা জিনিস, এআরপি হচ্ছে ডিফারেন্ট রাউটারে কিভাবে হয়। ফর এক্সাম্পল ধরেন এইটা হচ্ছে একটা ল্যান, এটা একটা, এইখানে হচ্ছে একটা রাউটার, এইখানে একটা কম্পিউটার, এইখানে একটা কম্পিউটার। সো 1A 2B 3C 4D আর সুইচ। আচ্ছা, তো এখন এই রাউটারে দেখেন আমার হচ্ছে 1A 2B 3C 4D, আমার হচ্ছে 4টা কম্পিউটারের জন্য 4টা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর রাউটারে হচ্ছে 2টা ম্যাক অ্যাড্রেস দেয়, 2টা ইন্টারফেস, 2 সাইডে 2টা। সো 2টার জন্য হচ্ছে 2টা আমার ম্যাক অ্যাড্রেস। এখন সবগুলোর জন্য আইপি থাকলে এটা .1 .2 .3 .4 আর এটা হচ্ছে .5 .6, এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এখন যদি এই কম্পিউটার থেকে একটা মেসেজ এই কম্পিউটারে আসে, তাহলে এই জিনিসটা হচ্ছে এআরপি রাউটিংটা কিভাবে হবে, টেবিলে কিভাবে যাবে। তো শুরুতেই যেটা হবে, সুইচ হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে যে কোনো ল্যানে, সুইচকে হচ্ছে কাউন্ট করবেন না। তো প্রথম যেটা হবে, সোর্স হবে এইটা, ডেস্টিনেশন হবে এইটা, এটা হচ্ছে ফার্স্ট হবে। সেকেন্ড হবে, সোর্স হবে এটা, ডেস্টিনেশন হবে এটা। ওকে, তাহলে এখন কি হবে, এখান থেকে যখন কোনো মেসেজ পাঠাবে, তো এই মেসেজটা কি হবে। তো ফার্স্টে কোনো কিছু সেট করা নেই, ইআরপি টেবিল 0 খালি একদম। তো প্রথমবার যখন এখান থেকে কোনো মেসেজ যাবে এই আইপি অ্যাড্রেসে, এটা হচ্ছে এইখানেও ব্রডকাস্ট হবে, এইখানেও ব্রডকাস্ট হবে, এইখানেও ব্রডকাস্ট হবে। তো সবগুলা ব্রডকাস্ট থেকে এই .4 থেকে হচ্ছে রিপ্লাই আসবে। এখন রিপ্লাই আসার পর ট্র্যাকটা কিভাবে লাগবে, মানে ট্র্যাকটা থাকবে কিভাবে। তো দেখেন, জাস্ট ভ্যালুগুলো মাথায় রাখলেই হবে। প্রথমে সোর্স হচ্ছে এখানে, প্রথম যেই ট্রান্সমিশনটা হবে, সোর্স হচ্ছে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। তো সোর্স হবে 2B, ডেস্টিনেশন হবে 10A, সোর্স আইডি .2, ডেস্টিনেশন আইপি হবে .5। তো পরবর্তীতে সোর্স ম্যাক, সরি এটা লেখা লাগবে না, পরবর্তীতে সোর্স ম্যাক হবে .6, সরি 10B, ডেস্টিনেশন ম্যাক হবে 4D, সোর্স আইপি হবে .6, ডেস্টিনেশন আইপি হবে .4। সো এটাই ফার্স্ট হপটা, এখান থেকে এটা হচ্ছে এখানে। তো এই হচ্ছে আমার এক রাউটার থেকে, মানে এক ল্যান থেকে আরেক ল্যানে যখন আমি ইআরপি টেবিল ক্রিয়েট করি, তখন এইভাবে কাজ করে। আর এই ক্ষেত্রে এই যে এই টেবিল, আর এই টেবিলটা হচ্ছে যে রাউটারের থ্রুতে বের হচ্ছে, এই যে এই পয়েন্টের থ্রুতে ও কানেক্ট করতেছে, এটাকে বলা হয় ডিফল্ট গেটওয়ে। যে স্টেপটুকুকে বলা হয় ডিফল্ট গেটওয়ে। যে রাউটারের থ্রুতেও বের হবে, যেদিক দিয়ে বের হবে ওইটা না, ও যেটা দিয়ে ইন করছে রাউটারে, যে এখন হচ্ছে আমি বের হয়ে যাবো, বের হচ্ছে কোনটা দিয়ে ওটা ডাজন্ট ম্যাটার, যেটা দিয়ে ইন করতেছে রাউটারে বের হওয়ার আগে, ওইটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তো এই গেল। আচ্ছা,